বাঙালি ভ্রমণের মন পাখি এখন আর শুধুই পাহাড়ের বরফ আর সমুদ্রের ঢেউতে বাসা বেঁধে নেই, বরং বসন্তের পলাশের আদরের লোভে ছুটে যেতে চায় পুরুলিয়ার আগুন রাঙা প্রকৃতির আঁচলে। এই ভিডিওতে থাকছে আমরা কিভাবে পুরুলিয়া পৌঁছালাম, কোথায় থাকলাম, কোথায় কোথায় গেলাম, কতই বা খরচ পড়লো সেই সব। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ধর কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার কিন্তু এটাই বেস্ট অপশন। চক্রধরপুর এক্সপ্রেসের সময় রাত 11:35। সকালবেলা মোটামুটি ওই 6:30 নাগাদ পুরুলিয়ায় পৌঁছে দেয়। স্লিপারের খরচ পড়ে 220 টাকা। এই ট্যুরে কিন্তু আমরা দুজন বাদেও রয়েছেন আরো 14 জন। চলুন তাদের সঙ্গেও আপনাদের ধীরে ধীরে পরিচয় করাবো। আমরা পুরুলিয়াতে 2 দিন 1 রাত ছিলাম। খরচ পড়েছিল মোটামুটি 3000 মতো। আমরা এখন পুরুলিয়া স্টেশনে, তো আমরা পুরুলিয়ার পর ঘুরবো, অযোধ্যা পাহাড়ের দিকে যাবো। স্টিল নাও আমরা পুরুলিয়া স্টেশনে সবে নেমেছি। এই হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস, বেশ লেট, 45 মিনিট। আমাদের কিন্তু আগে থেকে গাড়ি ঠিক করা ছিল। লাগেজপত্র গুছিয়ে এবার আমরা উঠে বসলাম গাড়িতে। গন্তব্য অযোধ্যা পাহাড়। রাস্তার দুধারে পলাশের বন, আবার কখনো পাথুরে লাল মাটি, আবার কোথাও কোথাও গ্রামের শান্ত নিরিবিলি জীবনযাপন দেখতে দেখতে আমরা চলেছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। আমরা পুরুলিয়া থেকে ব্রেকফাস্ট করে এখন চলেছি অযোধ্যা পাহাড়ের দিকে। আমার পেছনে এইদিকে আলাপন্দা রয়েছে, আর এদিকে কাকিমা, হ্যাঁ বর্ণালী কাকিমা রয়েছে, আর ওদিকে পারমিতা, আর ওদিকে আমাদের ছোট্ট সদস্য, আর তার পিছনে দেখা যাচ্ছে ওইদিকে রিমি রয়েছে, আর তার পিছনে বিমলদা, আর এদিকে যার আগে থাকার কথা সে সবচেয়ে পিছনে রয়েছে অদিতি, আর তার পাশে রয়েছে আরেক কাকিমা। আমরা সবাই এখন চলছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। পিছনে আরেকটা গাড়ি রয়েছে, সে গাড়ির ভিডিও পরে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আমরা অযোধ্যা পাহাড়ের দিকে চলেছি এখন। মাঝপথে একটুখানি দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে কচুরি আলুর তরকারি ছিল, আর তার সঙ্গে একটা মিষ্টি। এখন আমরা চলেছি, এই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আজকে আবহাওয়াটা বেশ ভালো। গত কয়েকদিন বেশ গরম ছিল, কিন্তু আজকে গরমটা অনেকটা কম। মেঘলা করে রয়েছে, কখন বৃষ্টি আসবে বোঝা যাচ্ছে না। আমরা এখন চলেছি। আজকে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার আমরা সাইট সিইং করতে বেরোবো ফার্স্ট ডে। রাস্তায় যেতে যেতে পড়লো এস টার্নিং পয়েন্ট। এই জায়গাটি কিন্তু আপনারা অনেকেই পুরুলিয়ার ছবি কিংবা ভিডিওতে দেখেছেন। পিছনে একদম পাহাড় দেখা যাচ্ছে, আর আমাদের সঙ্গে এই যে আলাপন্দা রয়েছে। বলো আলাপন্দা, কেমন লাগছে? দুর্দান্ত। আলাপন্দা কৃষ্ণনগর থেকে এসছে আমাদের সঙ্গে, আর এই যে অদিতি। এই হচ্ছে অযোধ্যা পাহাড় ইউথ হস্টেল। আজ এবং আগামীকাল এই 2 দিন আমরা কিন্তু এখানেই থাকবো। হোটেলের সমস্ত রকম ফর্মালিটিস পূরণ করে আমরা এবার রুমের দিকে এগোচ্ছি। চলুন আপনাদের রুমগুলো দেখাই, আর সেই সঙ্গে রুমের ভাড়া কিরকম কি পড়ে তা আপনাদেরকে জানাবো। আমরা নিয়েছিলাম এসি ডাবল বেডেড রুম। 900 এবং 1000 টাকা নন এসি ডাবল বেডেড রুমের ভাড়া, আর 1100 টাকায় মিলবে এসি ডাবল বেডেড রুম। 1200 টাকায় ডিলাক্স এবং 236 টাকায় পেয়ে যাবেন ডরমেটরি। এই হচ্ছে যুব আবাসের রুমগুলো। সব রকম মডার্ন এমিনিটিস রয়েছে এখানে। রয়েছে গিজার, এসি, টিভি, আর ঘরগুলোও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে শুধু ভাড়া নয়, হিলটপে থাকার জন্য জায়গাটা কিন্তু দুর্দান্ত। ইউথ হস্টেলের বুকিংয়ের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই হচ্ছে যুব আবাসের রুমগুলো।
এবার ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আজ প্রথমেই আমরা দেখে নেব মুরগুমা ড্যাম। ফের রাস্তার দুধারে আগুন রঙা পলাশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন রয়েছি মুরগুমা ড্যামে। পুরুলিয়া জেলার যে কটি টুরিস্ট স্পট রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই মুরগুমা ড্যাম। হ্যাঁ টাকা এসবে দিস না কিন্তু আমার অফিস জানে আমি জ্বরে উল্টো পড়ে আছি। ওই হুম এই জায়গাটি অসাধারণ এবং এই যে ওপর দিকটা আছে ওপর দিকটাও খুব সুন্দর ভিউ রয়েছে। তো ছবি তোলার জন্য একটি আদর্শ জায়গা যারা পুরুলিয়ায় আসবেন। যদিও সবে শীতকাল শেষ হয়েছে বলে মুরগুমা ড্যামের জল অতটা নেই এখন। এরপর আমরা যাব সুইসাইড পয়েন্ট এবং তারপর ময়ূর পাহাড় দেখে আমরা লাঞ্চ করব এবং তারপরে আজকের মতো হোটেলে চলে যাব। আর টাকা সুইসাইড পয়েন্টে চলেছে অদিতি। আদৌ কেন যাচ্ছে আমি জানি না। কেমন লাগছে বাবু সুইসাইড পয়েন্টে গিয়ে? বলো তো একটু, বলো। এখনো পৌঁছাইনি, কি করে বলবো। মুরগুমা ড্যাম দেখে এখন আমরা চলে এসেছি সুইসাইড পয়েন্টে। জায়গাটা কিন্তু এক কথায় অপূর্ব। মুরগুমা ড্যাম দেখে এখন আমরা সুইসাইড পয়েন্টে এসেছি। ভীষণ সুন্দর, পেছনের যে সিনারিটা আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। এবার লাঞ্চ করার পালা। রাস্তার পাশে একটি হোটেলে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। মেনুতে কিন্তু অনেক ধরনের পদই ছিল। আলু পোস্ত, ডাল, ঝুরি আলু ভাজা, একটা সবজি, সেই সঙ্গে মাছের পিস কিন্তু বেশ ভালো। খাবারের স্বাদ খুব ভালো বলবো না, তবে দাম অনুপাতে ঠিকঠাক। খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে এসেছি সীতাকুণ্ড দেখতে। স্থানীয়রা মনে করেন এই অযোধ্যা পাহাড়ে রাম সীতা এসেছিলেন, আর সেইখান থেকেই এই কুণ্ডের নাম হয়েছে সীতাকুণ্ড। এই সীতাকুণ্ড থেকে অনবরত মাটির নিচ থেকে জল এবং কাদামাটি বুদবুদ হিসেবে উপরে উঠে আসছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে এটি কিন্তু কোনো অলৌকিক ঘটনা নয়। আপনি যদি স্থানীয়দের গল্পগাথাকে দূরে সরিয়ে রেখে ভূগোলের ভাষায় ভাবতে চান, তাহলে এটিকে বলা হয় আর্টেজিও কূপ। পুরুলিয়ার প্রথম দিনে আমাদের ঘোরাঘুরি আজ এই পর্যন্তই। আজ আমরা আপনাদের দেখাবো পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ঠিক কোথায় কোথায় গিয়েছিলাম। তবে তার আগে
আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর এরকম আরো অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। পুরুলিয়ায় দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য ছিল ময়ূর পাহাড়। গাড়ি থেকে নেমে এখন আমরা এগিয়ে চলেছি ময়ূর পাহাড়ের দিকে। সামনে রত্নদ্বীপ রয়েছে আর এখানে আমাদের বাকি সঙ্গীরাও কিন্তু রয়েছেন। পলাশ ফুল নিয়ে গলায় সব সাজ চলছে। এই যে একজন পলাশ ফুলের সাজ হয়ে গেছে, এনারাও পলাশ ফুল কিনেছেন। সবাই মিলে আমরা ময়ূর পাহাড়ে উঠছি। অনেকটা খাড়া আর পাথুরে পথ বেয়ে উপরে উঠতে হয়, তাই পায়ে যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু একটু বুঝে শুনে উপরে উঠবেন। খাবার খেয়ে আমাদের প্রথমেই এলাম হচ্ছে এই ময়ূর পাহাড়ে। তো এই ময়ূর পাহাড়ে ছোট পাহাড়, টিলার মতো একটা পতাকা উঠছে এবং এই পিছনে ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারে করে ওপরে উঠলে খুব সুন্দর লাগে আর কি বিষয়টা। আর এখানে চারিদিকে ময়ূরও মাঝে মাঝে দেখা যায়, আমাদের সেই সৌভাগ্য হয়নি। আমরা একদম ময়ূর পাহাড়ের ওপরে রয়েছি। চারিদিকটা একদম দেখা যাচ্ছে, অসাধারণ জায়গা। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের খুব কাছেই একদম ময়ূর পাহাড়। অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য। এবং আজকে যেহেতু বৃষ্টিও হয়েছে, মেঘলা আকাশ, তাই গরমটা একদম নেই। যদিও এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু সকালেও বৃষ্টি হয়েছে। তো দারুণ লাগছে আর কি, একদম মেঘলা, একটা ঠিক লাফার মতো ওয়েদার দেখা যাচ্ছে এখানে। আমাদের পরবর্তী গন্তব্য মার্বেল লেক। আমরা সবাই আবার উঠে বসেছি গাড়িতে। পাহাড়ি পথ বেয়ে এঁকে বেঁকে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। এসে পৌঁছলাম মার্বেল লেকে। চারিদিকে পাহাড় আর মাঝখানে স্বচ্ছ সবুজাভ লেক। এই জায়গাটি কিন্তু এক কথায় অসাধারণ। তবে হ্যাঁ, এই লেকটি কিন্তু মনুষ্য সৃষ্ট। অযোধ্যা পাহাড় তাপবিদ্যুৎ প্রকল্পের সময় এখানে বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে পাহাড়ের বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে। পরবর্তী সময় এখানে জল জমে লেক তৈরি হয়। এই লেকটি কিন্তু পাতাল লেক নামেও পরিচিত। ময়ূর পাহাড় পেরিয়ে আমরা এই মার্বেল লেকের কাছে এসেছি। বেশ চারিদিকের অসাধারণ সৌন্দর্য, একদম পাহাড়ের মধ্যে সেই সাদা আভা কালো পাথরের মধ্যে, সেটা এই লেকটাকে আরো বেশি সুন্দর করেছে। মার্বেল লেক দেখে এখন আমরা চলে এসেছি বামনি ফলস দেখতে। জলের শব্দ অনেকটা আগে থেকে পাওয়া গেলেও ফলসটা দেখতে হলে কিন্তু আপনাকে অনেকটা পাহাড়ি পথ বেয়ে নিচে নামতে হবে। তবে হ্যাঁ, সুন্দর সিঁড়ি করা রয়েছে, ফলে নামতে খুব একটা অসুবিধা হয় না। গতকাল বৃষ্টি হয়েছিল, তাই ঝর্ণায় কিন্তু বেশ ভালো জল রয়েছে। ঝর্ণা অনেক ধাপে ধাপে নিচে নেমে এসেছে। উপর থেকে যখন আমরা নিচের দিকে নামছিলাম, সেই সময় দেখলাম অনেকেই কিন্তু ঝর্ণার জলে স্নান করছেন।
পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের অনেকগুলো দ্রষ্টব্য রয়েছে, তাই ফের গাড়িতে উঠে বসলাম। আমাদের পরবর্তী গন্তব্য তুর্গা ড্যাম। আমরা এখন রয়েছি তুর্গা ড্যামের সামনে। পুরুলিয়ায় প্রচুর ড্যাম রয়েছে ঘোরার জন্য। এবার তুর্গা ড্যাম অন্যতম ইম্পর্টেন্ট জায়গা একটা। এখানে ওই ড্যামের একদম পাহাড়, চারিদিকে পাহাড়, পাহাড়ে গেলে কোলে এই ড্যামটা, তুর্গা ড্যাম, একদম সবুজ রঙের জলরাশি আর চারিদিকে ড্যাম রয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে এইটা হচ্ছে মন্দির, রাম মন্দির। ঠিক আছে, এই দুটোই একসঙ্গে দেখার জায়গা। পেছনে ড্যাম রয়েছে, পাহাড় রয়েছে, আর এই সাইডে আছে রাম মন্দির। একটু ট্রেক করে উঠতে হবে, উঠলে দেখা যাবে রাম মন্দির। ওপরটা উঠেও আপনাদের দেখাবো কিরকম লাগছে ওপর থেকে নিচের ভিউটা। চলুন দেখা যাক। এসেছিলাম অযোধ্যা পাহাড় দেখতে, সেই অযোধ্যায় এসে দেখতে পেলাম রাম মন্দির। না, উত্তরপ্রদেশ নয়, আমাদের বাংলায় পুরুলিয়া জেলায়। দুর্গা ড্যামের ওপরেই রয়েছে এই রাম মন্দির। এই সামনে মন্দিরটি, এই মন্দিরে রয়েছে রামের একটি বিগ্রহ। আপনারা আসতে পারেন, একদম নিরিবিলি শান্ত পরিবেশ এবং এর চারিদিকের ভিউটা অসাধারণ। আমি এই ভিউটা আপনাদের দেখাবো। ড্যাম দেখে এখন আমরা পরবর্তী গন্তব্য মুখোশ গ্রামের দিকে এগিয়ে চলেছি। তবে রাস্তায় হঠাৎই এই পলাশ ফুলের সারি সারি গাছ দেখে আমরা আর উৎসাহ ধরে রাখতে পারিনি, তাই নেমেই পড়েছি গাড়ি থেকে। খোলদার খোল, লাগলো যে দোল। রঙের উৎসবের বাদ্যি বেজে গেছে। রঙের উৎসব আর কিছুদিনের মধ্যেই দোল। তার আগেই আমরা এসে গেছি পলাশের বন অর্থাৎ পুরুলিয়ায়। চারিদিকে আমার পাঞ্জাবির রঙের সঙ্গে পলাশের রং একেবারে মাখামাখি হয়ে গেছে, মিশে গেছে, দুই গেরুয়া। আর আমি এর মধ্যে কিছু পলাশ ফুল তুলে নিয়েছি স্মৃতি হিসেবে নিয়ে যাব বলে। যেদিকেই তাকাচ্ছি শুধুই পলাশ আর পলাশ। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি এবং ছবি তোলার পরে আবার উঠে বসলাম গাড়িতে। আমরা এবার চলে এসেছি মুখোশ গ্রাম চড়িদাতে। এই গ্রামে কয়েকশো শিল্পী ছৌ মুখোশ তৈরি করেন। পাশাপাশি এখানে কিন্তু ছৌ নৃত্য শিল্পীরাও রয়েছেন। অনেকেই তাদের বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যান ছৌ নৃত্য দেখানোর জন্য। পুরুলিয়া জেলার অন্যতম বিখ্যাত শিল্প হচ্ছে মুখোশ। যেই মুখোশ পরে ছৌ নাচে অংশ নেন শিল্পীরা, সেই মুখোশের গ্রাম হচ্ছে এটা। গ্রামটির নাম চড়িদা। এখানে খুব কম দামে মুখোশ পাওয়া যায়। এখন আমাদের মুখোশগুলি আমাদের অন্দরসজ্জার কাজেও খুব ব্যবহৃত হয়। আমরা ঘর সাজানোর জন্য প্রচুর ব্যবহার করি। তো কম দামে সেই মুখোশগুলো, খুব সুন্দর সুন্দর মুখোশ এখানে পাওয়া যায়। আপনারা পুরুলিয়া এলে এখান থেকে মুখোশ নিতে পারেন, ভালো লাগবে। এই গ্রামে প্রচুর দোকান রয়েছে পরপর, আপনারা দরদাম করে মুখোশ কিনে নিতে পারেন। এখানে যেমন ছোট মুখোশ রয়েছে ঘর সাজানোর জন্য, তেমনি বেশ বড় মুখোশও আপনারা পেয়ে যাবেন। পরবর্তী গন্তব্য লহরিয়া ড্যাম এবং শিব মন্দির। চড়িদা গ্রাম ঘুরে আমরা আবার গাড়িতে উঠে বসলাম। আধ ঘন্টার মধ্যে এসে পৌঁছলাম লহরিয়া ড্যামে। এখানে একটি শিব মন্দির রয়েছে। এই মন্দিরটি কিন্তু বেশ প্রসিদ্ধ ভক্তদের মধ্যে। আমরা সরাসরি লহরিয়া ড্যামের দিকে এগোলাম। পরন্ত বিকেলের আলো লেকের জলে পড়েছে। সব মিলিয়ে জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে।
আমাদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি প্রায় শেষের পথে, তবে এখনো কিন্তু দুটো গন্তব্য ঘোরা বাকি। তার আগে বলে রাখি, আমাদের পুরুলিয়া সিরিজ কিন্তু এখানেই শেষ হচ্ছে। আমাদের আজকের দ্বিতীয় শেষ গন্তব্য লোয়ার ড্যাম। বেলা পড়ে এসেছে, আলো অনেকটাই কমে গিয়েছে এখন। তারই মধ্যে আমরা দেখে নিলাম লোয়ার ড্যাম। এখানে নামা যায় না, ফলে ওপর থেকেই আপনাকে কিন্তু ড্যামটা দেখতে হবে। আমরা এখন লোয়ার ড্যামের ঠিক কাছে রয়েছি। এই যে পিছনে লোয়ার ড্যাম, আর এই দিকে হচ্ছে লহরিয়া ড্যাম। তিনটে ড্যাম খুব কাছাকাছি। আমরা আপার ড্যামের দিকে চলেছি। সূর্য ডোবার একদম প্রায়, সূর্য ডুবতে চললো। 6:30 বাজতে যায়। মানে পুরুলিয়ার মূল সৌন্দর্য তো আপার ড্যাম এবং লোয়ার ড্যাম, সেটা আমরা লোয়ার ড্যামটাও দেখলাম। এবার আর একটা স্পট বাকি জাস্ট, সেটা হচ্ছে আপার ড্যাম। লোয়ার ড্যাম দেখে আমরা আবার গাড়িতে উঠে বসলাম। আমরা চলেছি আমাদের শেষ গন্তব্য আপার ড্যামের উদ্দেশ্যে। আপার ড্যামে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আপার ড্যামে। এখানে কিন্তু গাড়ি দাঁড়াতে দেয় না, তাই গাড়ি আপনাকে কিছুটা আগেই নামিয়ে দেবে আর আপনাকে হেঁটে ড্যাম অবধি যেতে হবে। আলো কমে গেলেও কিন্তু ড্যামটা দেখতে খুবই সুন্দর লাগছে। দিনের একদম শেষ পর্ব, আমাদের ভ্রমণও প্রায় শেষের পথে। এই যে জায়গাটা, এটা হচ্ছে আপার ড্যাম পুরুলিয়ার, যেটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি টুরিস্ট স্পট। নিচে আমাদের লোয়ার ড্যাম ছিল, তার নিচে ছিল লহরিয়া ড্যাম। এই আপার ড্যাম থেকে ওই যে জায়গাগুলো দেখছেন, ওইখান থেকে জলটা নামে আস্তে আস্তে নিচে নেমে যায়, এবং নিচে নেমে যে যায় এর মধ্যে টারবাইন ঘুরিয়ে কারেন্ট তৈরি হয়। এবার আবার পরে এই যে লোয়ার ড্যামে জলটা জমে, সেইখান থেকে জলটাকে আবার উপরে তোলা হয়। এইভাবে দুমুখী একটা সিস্টেম চলে, যেটা জল একবার নিচে নামে এবং উপরে ওঠে, এবং এর মাধ্যমেই টারবাইন ঘুরিয়ে পুরোটা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এখন সত্যি কথা বলতে গেলে সূর্য ডুবে গেছে, তাই আলোটা অতটাও স্পষ্ট না, কিন্তু বেশ সুন্দর জায়গা চারিদিকে। একদম পাহাড়ের একদম মাথায় হচ্ছে এই ড্যামটা। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।